सर फुल बेंच कल आ रहे हैं, क्या क्या उनका प्रोग्राम शेड्यूल है? नहीं नहीं, फुल बेंच तो कल आ रहे हैं, शाम को आ रहे हैं, तब रात 8 बजे के आसपास आ रहे हैं। परसों सुबह 10 बजे से लेके 10 तारीख को शाम तक उनकी मीटिंग रहेगी, आपके इलेक्शन प्रिपरेशन देखने के लिए कि कितनी इलेक्शन प्रिपरेशन हुई है नहीं हुई है, उनका क्या एडवाइस है, कहाँ कहाँ कमियां हैं, किस किस चीज़ पे जोर देना है, वो सब एम्फोसाइज करेंगे। इसमें मीटिंग्स में जितने डीओज हैं, एसपी हैं, पुलिस कमिश्नर हैं, उनके साथ मीटिंग होगी। सीईओ ऑफिसर जो हमारे डिपार्टमेंट के ऑफिसर्स हैं उनके साथ होगी। उसके बाद आपके जितनी इन्फोर्समेंट एजेंसीज हैं 24, जैसे इनकम टैक्स है, कस्टम्स है, इन सब के ऑफिसर्स के साथ मीटिंग होगी। प्लस स्टेट गवर्नमेंट के जो सीनियर ऑफिसर्स हैं, आपके चीफ सेक्रेटरी, होम सेक्रेटरी, डीजीपी, पुलिस कमिश्नर कैडेट है, इनसे मीटिंग होगी। आप लोगों के साथ प्रेस के साथ मीटिंग होगी। एंड ऑल द 8 पॉलिटिकल पार्टीज जो रिकग्नाइज्ड हैं यहाँ पे, उनके 3-3 रिप्रेजेंटेटिव्स के साथ 15-15 मिनट सेपरेट मीटिंग होगी। आज धरना मंच जो चल रहा है तृणमूल का, वहां से कल्याण बनर्जी ने कहा है कि ये जो 8.5 लाख आज निष्पत्ति हुआ है, इनका एक भी सप्लीमेंट्री लिस्ट क्यों नहीं निकला? सुप्रीम कोर्ट ने कहा था कि लिस्ट निकालने को। चुनाव आयोग सुप्रीम कोर्ट का ऑर्डर भी नहीं मान रहा है। फिर इसका तो देखिए, इसका तो एक प्रोसीजर होता है और ये अंडर डिस्कशन है इन द स्टेट लेवल कमेटी जो ऑनरेबल सुप्रीम कोर्ट ने बनाई है। वहाँ जब फाइनल डिसीजन हो जाएगा तो सप्लीमेंट्री लिस्ट बाहर निकल जाएगी। जी, चीफ इलेक्शन कमिश्नर यहाँ पे आके कालीघाट जाएंगे, उनका कोई ऐसा नहीं, हमने तो ऐसा नहीं सुना, वैसे इनका प्राइवेट प्रोग्राम हो सकता है कि जाएंगे वहाँ पे। थैंक यू सर। দর্শক দেখুন, যদিও মুখ্য নির্বাচনী আধিকারিক এটাকে নিশ্চিত করলেন না, কিন্তু মিডিয়াতে খবর চলে এসছে। রাজ্যে পৌঁছেই মমতার পাড়ায় যাবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ। তারপরে রাজনৈতিক দলগুলির সঙ্গে বসবেন বৈঠকে। নিচে লেখা, এসআইআর ঘিরে কমিশন বনাম রাজ্যের সংঘাত বারবার প্রকাশ্যে এসেছে। উঠে এসেছে ভ্যানিশ কুমার, কখনো টর্চার কমিশনের মতো বিশেষণ। এবার রাজ্যে এসে কমিশন প্রধান প্রথম গন্তব্য হিসাবে বেছে নিলেন রাজ্যের সরকার প্রধানের পাড়াকেই। মিডিয়াতে এই খবর এসছে, কিন্তু যিনি সিইও তিনি কিন্তু নিশ্চিত করলেন না, বললেন ব্যক্তিগত বিষয় থাকলেও থাকতে পারে। কিন্তু মিডিয়াতে যখন এসছে, দেখা যাক ব্যাপারটা কি হয়। তবে দর্শক, আমি তো বলবো যদি এটা হয় তো ভালো হবে। যদি এটা হয়, যদি সত্যিই উনি যেতে পারেন, মানে কালকে তো আসছেন ওনারা, কালকে আসছেন, সোমবার তো বৈঠক আছে, মানে বৈঠক শুরু হবে। তো তার আগে আমি জানি না সময়টা ততটা পাবেন কি না, তবে যদি যান একবার সময় করে সকালেই, আমার তো মনে হয় ভালো হবে। জবাবটা কিন্তু এখান থেকে উঠে আসবে। কিসের জবাব? দর্শক, এই এসআইআর নিয়ে তো অনেক কিছু হয়েছে। আপনাদের হয়তো অনেক বক্তব্য মনে আছে পিসি ভাইপোর। আমি পিসির বক্তব্য এখানে আর এই ক্ষেত্রে শোনাচ্ছি না। আমি ভাইপোর মানে অভিষেক ব্যানার্জির দুটো বক্তব্য শোনাবো ব্যাক টু ব্যাক, মানে দুবার দুটো সময়ে বলেছেন। দুটো ব্যাপার, একটা হচ্ছে দিল্লি যাওয়ার ব্যাপার, আর একটা হচ্ছে এই জ্ঞানেশ কুমারকে টার্গেট করে কি বলেছিলেন। দেখুন, এটা কালীঘাটে দাঁড়িয়ে। আগে শুনুন দুটো বক্তব্য ব্যাক টু ব্যাক, তারপর আমি ব্যাখ্যাতে আসবো যে কেন কথাটা বলছি, যে জবাবটা হয়ে যাবে যদি জ্ঞানেশ কুমার সত্যিই ওই কালীঘাটে যান। আচ্ছা, কালীঘাটে কোথায় যাবেন সেটা একটু বলে দিই। যেটা হচ্ছে যে মন্দিরে, কালীঘাট মন্দিরে, মানে কালীঘাট চত্বরে উনি যাচ্ছেন। মন্দির তো আরও অনেক কিছু, অনেক তো আছে কলকাতায়, তো সোজা কালীঘাট কেন? কালীঘাট মন্দিরেই কেন বাসছেন আমি জানি না উনি কোন ভাবনা থেকে। দেখুন, মন্দিরে মানে একটা আধ্যাত্মিক ভাবনা নিশ্চয়ই আছে, কিন্তু একেবারে কালী ভক্ত হিসেবে যাওয়া নাকি দুটিই হবে? কালীঘাটে যাওয়া মানে মন্দিরে যাওয়া হলো, আর সেই সঙ্গে যেসব ওনারা কথা বলে রেখেছেন তার জবাবটাও দেওয়া হলো। আমি জানি না ভাবনায় কি আছে, কারণ জ্ঞানেশ কুমার কিন্তু খুব কঠোর লোক, নিশ্চয়ই বুঝেছেন।
ওনার অফিসে গিয়ে ওনারা অনেক হম্বিতম্বি করার চেষ্টা করছিলেন, কিন্তু কি জবাবটা সেখানে পেয়েছেন সেটা ওনারা নিজেরাই বাইরে এসে বলে দিয়েছেন। আচ্ছা, আগে শুনুন দর্শক, ওনারা মানে উনি অভিষেক ব্যানার্জি দুবার দুটো সময় কি বলেছেন। বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাকে অপমান করতে চাইছে, শুধু বাংলায় কথা বলে 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 তাকে বাংলাদেশি বলতে চাইছে, তাদের বিরুদ্ধে এই লড়াই আগামী দিন আরো তীব্রতর হবে এবং দিল্লিতে গিয়ে পৌঁছাবে। আমি বলেছিলাম যে একটা যোগ্য লোকের নামও যদি বাদ যায় তাহলে তৃণমূল কংগ্রেস আগামী দিন দিল্লি যাবে। আমি এদেরকে ওয়ার্নিং দিয়ে যাব অ্যাজ আ পার্লামেন্টেরিয়ান, অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল, মানুষের প্রতিনিধি হিসেবে, যে আজ নয় কাল সরকার কিন্তু বদলাবে। গণেশ বাবু, দেশ ছেড়ে পালাবেন না। বিজেপি থাকবে না, দেশের সংবিধানটা থাকবে। অমিত শাহ থাকবে না, দেশের সংবিধানটা থাকবে। যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো। দর্শক, এর উত্তর পাচ্ছেন আমি কেন বলছি যে উনি যদি ওখানে যান কালীঘাটে, জবাবটা দেওয়া হবে অনেকটা। এই জন্য বলছিলাম, অভিষেক বলেছিলেন একটা নাম বাদ গেলে দিল্লি চলে যাবেন। আর একটা জায়গা আমার মনে আছে, এয়ারপোর্টে, কলকাতা এয়ারপোর্টে সম্ভবত বলেছিলেন 10 লাখ লোক নিয়ে যাব, 10 লক্ষ লোক নিয়ে কমিশনে যাব। নাম তো বাদ গেছে, তো আপনারাই তো বলছেন অনেক সব নাম বাদ গেছে। কই লোক, কই দিল্লিতে যাওয়ার? দিল্লিতে না গিয়ে কলকাতায় বসে আছেন কেন? 10 লাখ লোক নিয়ে গিয়ে কমিশন ঘেরাও করবেন বলেছিলেন। নাম বাদ গেছে বলে আপনারাই এখন চিৎকার করছেন, একটা না অনেক নাম বাদ গেছে বলে চিৎকার করছেন। তো 10 লাখ লোক নিয়ে দিল্লিতে কোথায়? কমিশনারকে ঘেরাও করার কর্মসূচি কোথায়? কলকাতায় না গিয়ে, এই দিল্লিতে না গিয়ে কলকাতায় বসে আছেন কেন? তো আপনারা গেলেন না দিল্লিতে, কমিশনার নিজে আসছেন আপনাদের পাড়াতে, দেখি কত কি করতে পারো বলতে পারো। ভয় দেখাচ্ছিলেন না 10 লক্ষ লোক নিয়ে গিয়ে দিল্লিতে যাব? সেটা যেতে পারেননি তো। চলুন আমি যাচ্ছি আপনাদের পাড়ায়, দেখবো আপনাদের কত দম। এটা একটা জবাব দর্শক, এটা আমার কোথাও মনে হচ্ছে। আর 2, ওই যে বললেন না যেথায় থাকবেন খুঁড়ে বের করে নিয়ে চলে আসবো, পালাতে পারবেন না, অমক তমক, এটারও জবাব যে খুঁজতে হবে না, আপনার পাড়ায় যাচ্ছি, পাড়ায় ওখানে মন্দির আছে। আপনার বাড়িতে যাচ্ছি না, বাড়িতে কেন যাবো? বাড়িতে হবে কারোর বাড়িতে কেউ কি চলে যান? তো আপনার পাড়ায় যাচ্ছি, কালীঘাটে যাচ্ছি। যদি দম থাকে ব্যবস্থা নিন, কী করতে পারেন। আপনার পাড়ায় যাচ্ছি, কোথায় পালাবো? আপনার পাড়াতে যাচ্ছি। পাড়াতে গিয়ে ওখানে মন্দিরে পুজো দেবো, আসবো, কলকাতায় 3 দিন থাকবো, কাজ করব, দেখি তোমাদের কত দম আমাকে আটকানোর। শুধু ফুটানি না, জ্ঞানেশ কুমার ভীতু, ভ্যানেশ কুমার ভয়ে পালানোর লোক জ্ঞানেশ কুমার, দেখুন আমি আপনাদের পাড়াতে যাচ্ছি, মন্দিরে যাচ্ছি, দেখুন কি করেন। এই জন্যই বলছি কথাটা, যদি সত্যি উনি যান না, তাহলে কিন্তু আমার মনে হয় এই জবাবটাও কিন্তু হয়ে যাবে। তো যদি উনি সময় করতে পারেন, যদি যান, আমার মনে হয় খুব ভালো হবে। আমি সেই জন্যই কথাটা বলছি। দর্শক, তাই তো নাকি? আপনারা কি চান যে হ্যাঁ একবার সময় করে যান তো কালীঘাটে, দেখবো পিসি ভাইপোর কত দম আটকানোর, খুব তো অ্যাকশান, কত তো লোককে উস্কাচ্ছেন, লেলিয়ে দিচ্ছেন। জ্ঞানেশ কুমার বিরুদ্ধে FIR, জ্ঞানেশ কুমার এত লোককে মেরেছেন। তো আপনার পাড়াই তো যাবেন বলছেন। তো এটা গেলে দর্শক আপনাদের মত বলুন, গেলে বেটার হয় কি হবে না? তো দেখা যাক, যদি সময় করে উনি যেতে পারেন তো আমরা খুবই খুশি হব এবং আমরাও নজর রাখবো। তারপর তো যা বলার বলবো, পিসি ভাইপোর কতটা দম আমরা দেখলাম সেটা আমরা বলবো ওনার যাওয়ার, মানে ফিরে আসার পরে বা ওনার যাওয়ার পরে। কিন্তু দর্শক, আজকে আর একটা পার্ট নিয়ে নিশ্চয়ই আপনারা দেখছেন, খুবই চর্চা হচ্ছে মিডিয়াতে। সেটা হচ্ছে রাষ্ট্রপতি বাংলাতে এসছেন শিলিগুড়িতে। তো প্রোটোকল মেনে ওনাকে যেভাবে ওয়েলকাম করার কথা সেটা হয়নি। মুখ্যমন্ত্রী যাননি, মুখ্যমন্ত্রী কলকাতা ধর্ণা মঞ্চে বসে রয়েছেন। তো উনিও আক্ষেপ প্রকাশ করেছেন এবং সাঁওতালি সম্মেলন একটা, মানে উত্তরবঙ্গে যেটা কনফারেন্স সেটা হচ্ছিল, তার জন্য যে জায়গা সেটাও দেওয়া হয়নি ঠিক মতো করে, অনেক সমস্যা তৈরি করা হয়েছে। মানে মধ্যে কথা, ওনার প্রোগ্রামটাকে কার্যত বানচাল করার চেষ্টা হয়েছিল বা ওনাকে আটকানোর চেষ্টা হয়েছে। তো ওনার তো শিডিউল প্রোগ্রাম, উনি এসছেন, কিন্তু আসার পরে উনি এইসব দেখছেন যে একটা মিনিমাম যে সৌজন্য এবং প্রোটোকল মেনে যেটা হয়ে থাকে অন্যান্য রাজ্যে, উনি করেননি। মুখ্যমন্ত্রী যাননি, কিছু করেননি। এমনকি ওখানে যে প্রোগ্রামটা হচ্ছে
শিলিগুড়ির ওখানে, সেখানে এমনভাবে সব বাধা দেওয়ার চেষ্টা হয়েছিল যাতে করে যারা সাঁওতাল সম্প্রদায়ের আছেন সব, তারা যাতে ওখানে যেতে না পারেন, মানে এই রকম ওনার কিন্তু উপলব্ধি হয়েছে। তো এইসব নিয়ে তো অনেক হইচই হয়েছে। এমনকি দেখলাম যিনি প্রধানমন্ত্রী তিনিও একটা পোস্ট করেছেন এইসব দেখে শুনে। এটি লজ্জাজনক এবং অভূতপূর্ব। গণতন্ত্র এবং জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়নে বিশ্বাসী মানুষজন সকলেই মর্মাহত। জনজাতি সম্প্রদায় থেকেই উঠে আসা রাষ্ট্রপতি মহোদয়ার প্রকাশিত বেদনা ও উদ্বেগ ভারতের মানুষের মনে গভীর দুঃখের সঞ্চার করেছে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সত্যি সমস্ত সীমা লঙ্ঘন করেছে। রাষ্ট্রপতির প্রতি এই অসম্মানের জন্য তাদের প্রশাসনই দায়ী। এটিও অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সাঁওতাল সংস্কৃতির মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়কে পশ্চিমবঙ্গ সরকার এত হালকাভাবে দেখছে। রাষ্ট্রপতির পদ রাজনীতির ঊর্ধ্বে এবং এই পদের গরিমা সর্বদা রক্ষা করা উচিত। আশা করা যায় পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেসের শুভবুদ্ধির উদয় হবে। পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু আপনাদের কি মনে হয়, সত্যি এই শুভবুদ্ধির উদয় হবে? উদয় হয়েছে? এই যে এত চর্চা তো আজকে বিকেল থেকে হচ্ছে, সত্যি কি তারপর থেকেও দেখেছেন কোনো উদয়ের কোনো সংকেত? শুনবেন আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী ওই ঘটনা সামনে আসার পরে তিনি আবার কিভাবে কত কুৎসিত আক্রমণ করেছেন রাষ্ট্রপতিকে, দেখবেন। শুভবুদ্ধির উদয় হওয়া তো দূরের কথা, এত কুবুদ্ধির উদয় হয়েছে এবং যেভাবে উনি কুৎসিতভাবে আক্রমণ করেছেন দেশের রাষ্ট্রপতিকে, দর্শক এসব শুনলে আপনাদেরও গায়ে মানে কি বলবো, ভীষণ জ্বালা দেবে আমার তো কোথাও মনে হয়। কারণ দেশ সবার আগে আমরা মনে করি, এবং এই যে পদ খুবই সম্মানের পদ, দেখুন সেই পদে থাকা একজনকে এবং সাঁওতালি সম্প্রদায় থেকে উঠে আসা তার সম্পর্কে কীরকম পলিটিক্যাল দাগা, এবং তাকে কার্যত সাম্প্রদায়িক হিসেবেও দেখে দিয়েছেন। দেখবেন কী ধরনের কুৎসিত মন্তব্য, একটু দেখুন, শুনুন তো। আপনি বলেছেন ইন্টারন্যাশনাল সাঁওতালি কনফারেন্স করছেন, আমরা নাকি কাউকে যেতে দিইনি। এটা তো স্টেট গভর্নমেন্ট পার্টি ছিল না? স্টেট গভর্নমেন্ট তো জানেই না। হ্যাঁ, আপনি কবে আসবেন কবে যাবেন সেটা ইনফরমেশন আমরা পাই, সেই মতো আমরা চেষ্টা করি। কিন্তু রেগুলার যদি কোনো দিন নিয়ে আসছেন, কোনো দিন এ, কোনো দিন বি, কোনো দিন সি, কোনো দিন ডি, কোনো দিন ই, আমাদের কি কাজকর্ম নেই নাকি? সারাক্ষণ আপনাদের পেছনে লেজুর হয়ে ঘুরে বেড়াতে হবে, নাকি লাটাই নিয়ে ঘুরতে হবে ঘুড়ি ওড়ানোর জন্য? ঘুড়ি তো ওরা বিশ্বকর্মা পুজোর সময়, বছরে একবার আসুন না, আপনাকে গিয়ে রিসিভ করব। বছরে যদি আপনি 50 বার আসেন তো আমার টাইম কি আছে এত? আমি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে ধর্নায় আছি, আপনার মিটিংয়ে যাবো কি করে? কোনটা আমার প্রায়োরিটি? You are the priority of BJP and public is the priority of mine. एक कम्युनिटी के लिए आप तो एक कम्युनिटी का बात किया, तो एक कम्युनिटी के लिए, और तो आप तो माइनॉरिटी का बात नहीं सोचा। आपने तो शेड्यूल कास्ट का बारे में नहीं बोला, आप तो बुद्धिस्ट का बारे में नहीं बोला, आप तो पंजाबी का बारे में नहीं बोला, आप तो पारसी का बारे में नहीं बोला, आप तो जैन का बारे में नहीं बोला, आप तो हिंदू का भी बात में भी नहीं बोला। जब पॉलिटिक्स करना आपको आता है, हमारा पॉलिटिक्स करना नहीं आता है। কি কুৎসিত আক্রমণ দর্শক, বলুন তো। সাম্প্রদায়িক ব্যাপারটা ওনার মধ্যে ঠেলে দিচ্ছে, মানে একজন দেশের রাষ্ট্রপতি তাকে কার্যত সাম্প্রদায়িক তকমা দিচ্ছেন, কত দুঃসাহস। আর কতজন রাষ্ট্রপতি আছেন? একজনই তো রাষ্ট্রপতি আছেন। আজকে উনি আসছেন, কালকে উনি আসছেন, কার সঙ্গে কার তুলনা করছেন? রাষ্ট্রপতি তো একজনই। আর উনি কতবার এসছেন আমাদের রাজ্যে? 50 বার এসছেন। 50 বার উনি এসছেন। একজন রাষ্ট্রপতি খুব আলে কালে এসে থাকেন, তো তাকে বলছেন আমি পেছনে ছুটবো, লাটাই নিয়ে ছুটবো। মানে একজন রাষ্ট্রপতি, তার সম্পর্কে কী কথা বলছেন? উনি যতবার আসবেন ততবার যাবেন, এটা হচ্ছে প্রোটোকল, এটাই হচ্ছে সৌজন্য, এটা হচ্ছে নিয়ম। আর তাকে পলিটিক্যালি দেখে দিচ্ছেন বিজেপির অমক তমক বলে। কি কুৎসিত দর্শক, ভাবুন তো। এটা শুভবুদ্ধির উদয়ের লক্ষণ দেখতে পাচ্ছেন? হ্যাঁ, মানে কাউকে ছাড়ছেন না। নির্বাচন কমিশনার সাংবিধানিক পোস্ট, তার সম্পর্কে যা তা বলে যাচ্ছেন। আজকে থেকে শুরু হলো রাষ্ট্রপতিকে এবং রাজ্যপালকে তো যা তা বলে থাকেনি,
যদি এখন আবার ওনাকে যিনি ছিলেন তাকে বদলি করার জন্য দলটা উথলে উঠেছে, তার অনেক ব্যাপার আছে, আমি সে ব্যাখ্যা তো দিয়েছি। যিনি আসছেন রাজ্যপাল হয়ে নতুন, তাকেও এখন থেকে দাগা শুরু হয়ে গেছে। আর দেশের রাষ্ট্রপতি তাকে কিভাবে দাগছেন ভাবুন তো দর্শক। এরা এরা মানে দেশভক্ত বা দেশপ্রেমী বা দেশকে ভালোবাসেন এটা বলবো না দেশদ্রোহী বলবো? একটা দেশের রাষ্ট্রপতি সম্পর্কে যদি এইরকম মন্তব্য করেন, একটা দেশের রাষ্ট্রপতিকে যদি সাম্প্রদায়িক হিসেবে দেখে দেওয়ার চেষ্টা করেন, এনাকে দেশপ্রেমী বলবেন, এই দেশের নাগরিক বলবেন? সবার আগে তো এনার নামটা বাদ দিয়ে দেওয়া উচিত SIR থেকে। যান এখান থেকে, যান বাংলাদেশে। দেশের রাষ্ট্রপতিকে একটা মিনিমাম সম্মান দিতে জানেন না, তাকে পলিটিক্যালি দাগছেন, তাকে সাম্প্রদায়িক হিসেবে দেখে দিচ্ছেন, এবং গলার জোর দেখিয়ে কথা বলছেন, লাটাই নিয়ে ঘুরবে এরকম কুৎসিত আক্রমণ করছেন, রাষ্ট্রপতির সঙ্গে অন্যদেরকে গুলিয়ে তাকে ছোট করছেন, খাটা করছেন। আর দেশের লোক হিসেবে ওনাকে আমরা মানবো? আমরা কি বলবো? আমরা লজ্জিত যে উনি এইরকম একজন মানুষ, তাকে আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে এখনো বলতে হচ্ছে। ওনার নাম রাখা উচিত SIR-এ, সবার আগে ইনার নামটা বাদ দিয়ে। আর এই রকম কেউ যেন কখনো এই বাংলায় স্থান না পায় সেরকম ব্যবস্থা করা উচিত। যতই এখানকার জন্ম হোক না কেন, যতই এখানকার বাসিন্দা হন না কেন, যদি দেশের সিস্টেম মিনিমাম সম্মান সৌজন্য না মানেন, তার নামটা পুরোপুরি কেটে দেওয়া উচিত SIR থেকে। না, কোনো নাগরিকত্বর কোনো অধিকার থাকবে না। যারা দেশের এই রকম পদকে অসম্মান করবেন, তাদের কোনো অধিকার নেই দেশের নাগরিক হিসেবে দাবি করার। কেমন হচ্ছে? যা ইচ্ছা তাই না দর্শক? এইগুলো শুনবেন, মানুষকে শোনাবেন, মানুষকে বোঝাবেন যে এরা কতটা কুৎসিত। একটা দেশকে অস্বীকার করছেন কার্যত, রাষ্ট্রপতিকে অস্বীকার করছেন কার্যত। তো তাদেরকে আমরা কি জন্য ভোট দেব? তাদেরকে আমরা কেন ক্ষমতায় ফিরে আনবো? যতদিন ক্ষমতায় রেখেছি, এটাই তো সবথেকে বড় অন্যায় হয়ে গেছে যে আজকে আমাদের ছেলে মেয়েদেরকে শুনতে হচ্ছে রাষ্ট্রপতির সম্পর্কে যে উনি সাম্প্রদায়িক। এটা কতদিন চলতে পারে দর্শক? ভালো করে সিদ্ধান্ত নিন, উল্টাতেই হবে। এটা শুরু করে দিয়েছেন, রাষ্ট্রপতিকে পর্যন্ত আক্রমণ করা শুরু হয়ে গেছে। আর কোথায় বাকি থাকলো? প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মানে কমিশনার, কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব তো হচ্ছিলই, এখন রাষ্ট্রপতিকে পর্যন্ত অ্যাটাক করতে শুরু করে দিয়েছেন এইভাবে কুৎসিতভাবে। আর কোনো অধিকার আছে, কোনো নৈতিক অধিকার আছে সরকারে থাকার? শুধু ক্ষমতা বলে এখনো টিকে আছেন। জনগণের আদালত এবার বিচারটা করবে, আশা করি মানুষ বুঝবেন এবং পুরো উল্টে দিয়ে একেবারে গঙ্গাতে ফেলে দিয়ে পাপ মোচন করবেন বাংলার মানুষ চিরবিদায় দিয়ে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন। বলুন, কমেন্ট করুন, মানুষকে জানান, মানুষকে পুরো গর্জে উঠতে বলুন। আমাদের দেশের রাষ্ট্রপতিকে উনি সাম্প্রদায়িক তকমা দেবেন? এত সাহস আসে কোত্থেকে? যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।